ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় পূর্ণ ক্ষমা চেয়ে প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন। এর জেরে দেশটির রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে দেশটির জনগণ। রোববার রাতে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের ব্যক্তিগত বাড়ির সামনে বহু মানুষ জড়ো হয়ে এই আবেদন প্রত্যাখ্যানের দাবি জানান। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, বিক্ষোভে বিরোধী দলীয় এমপি নামা লাজিমি সহ অনেকেই উপস্থিত ছিলেন। এক বিক্ষোভকারী আবার নেতানিয়াহুর সাজে কমলা রঙের বন্দির পোশাক পরে ব্যঙ্গাত্মকভাবে অংশ নেন। অন্যরা কলার স্তূপের পাশে পার্ডন লেখা ব্যানার তুলে ধরেন। আন্দোলনকারী শিকমা ব্রেসলার বলেন, নেতানিয়াহু নিজের বিচার বন্ধ করে যেতে চান, কিন্তু কোনো দায় নিতে চান না। তিনি দেশকে গভীরভাবে বিভক্ত করেছেন। গত 5 বছর ধরে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারের মুখোমুখি রয়েছেন নেতানিয়াহু। একটি মামলায় তিনি ও তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে বিলিয়নিয়ারদের কাছ থেকে ব্যয়বহুল উপহার, সিগার, গয়না ও শ্যাম্পেন নেয়ার অভিযোগ আছে। অন্য 2 মামলায় 2টি সংবাদ মাধ্যম থেকে অনুকূল সংবাদ কাভারেজ আদায়ের চেষ্টা করার অভিযোগ রয়েছে। সব অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহুর আইনজীবী প্রেসিডেন্টের কার্যালয়ে 111 পৃষ্ঠার চিঠি পাঠিয়ে বলেন, বিচার শেষ হলে তিনি সম্পূর্ণ খালাস পাবেন বলে এখনও বিশ্বাস করেন। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, বিচার চালিয়ে যাওয়ার ইচ্ছা তার ছিল, কিন্তু নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। তার দাবি, বিচার চলতে থাকলে দেশ আরও বিভক্ত হয়ে পড়বে।